এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। তামার পাত্রের একটি ব্যবহার কিন্তু আপনার জীবন পাল্টে ফেলতে পারে, আর্থিক সমস্যা দূর করতে পারে। আর সাধারণ টোটকাগুলি যেটা আজকে ডিসকাস করব, এই সাধারণ টোটকায় কিন্তু আপনার মন শান্ত থাকবে, অর্থ সমস্যা দূর হবে এবং যদি আপনি কোনো ঋণের ফাঁদে জড়িয়ে পড়েন, মার্কেটে অনেক দেনা হয়ে যায়, সেই দেনা থেকে মুক্তি পেতে পারেন। তো জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের ঘরে থাকা অনেক সাধারণ জিনিস আমাদের ভাগ্য ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়, পার্টিসিপেশন করে আর কি। তাতে কি হয়, এই ছোট ছোট জিনিস যা আমাদের ঘরেই থাকে তার ব্যবহারে আমাদের কিন্তু মার্কেটে কোনো দেনা হলে সে দেনা শোধ হতে পারে এবং অনেক টাকা খরচা হয়ে গেলে সেই টাকাটা ঘরে ফেরত আসতে পারে। তো কি করব আমরা? নেগেটিভ এনার্জি দূর করতে প্রথমে জানবো যে কি জিনিস আমরা ব্যবহার করব। তামার কলসি ব্যবহার করব। বাড়ির নেগেটিভ এনার্জি প্রভাব যদি বাড়ে, সেই পরিবারের সদস্যের জীবনে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়। বাড়ি থেকে এই অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর করতে একটি তামার কলসি নিন, ছোট কলসি হলেও হবে, তাতে জল ভরে নিন। রাত্রে ঘুমানোর সময় এই জল ভর্তি তামার কলসি নিজের মাথার কাছে রাখবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই কলসি নেবেন এবং এই কলসির জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। আপনার বাড়ির সামনাসামনি কোনো গাছ, পরিষ্কার জায়গা আছে, সেখানে জলটা ঢেলে দিন। এর ফলে নেগেটিভ এনার্জি আপনার জীবন থেকে সরে যাবে। গাছকে জল দেওয়া অত্যন্ত পবিত্র কাজ এবং এই তামার যদি কলসের ভেতরে জল রেখে সেই জলটা দেন, তাতে আপনার নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাবে, আপনার জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। হলো? আচ্ছা, কর্মে যদি কোনো বাধা আসে, কোনো কাজ করছেন কিন্তু কিছুতেই সাফল্য লাভ করছেন না, প্রতিটা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন, কাজ আটকে যাচ্ছে, তাহলে এই তামার কলসের জল কিন্তু আপনার অনেক উপকারে লাগতে পারে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটি তামার কলসে জল ভরে নিন, এর মধ্যে 1 চিমটি সিঁদুর মিশিয়ে দিন। পরদিন সকালে এই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার কাজ আটকে থাকছে না, বাধা সরে গেছে এবং কাজ সুসম্পন্ন হচ্ছে। আর্থিক কষ্ট দূর করতে, দেনা মুক্তি ঘটাতে এবং খরচের অর্থ ঘরে ফিরিয়ে নিয়ে আসতে এই কাজটা করবেন। সেটা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে একটি তামার পাত্র করে জল নেবেন এবং সূর্য দেবতার উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করবেন। সকালে ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে পরিষ্কার জল নেবেন, খাবার জল হলে খুব ভালো হয়। সেই জলটি কিন্তু সূর্য দেবতার উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করবেন। এর ফলে কিন্তু আর্থিক কষ্ট দূর হবে। এই জলটি রাত্রে জমিয়ে রাখতে হবে না, সকালে পরিষ্কার জল নিয়েই করতে পারেন। খুব সহজ একটি টোটকা। এটি যদি প্রতিদিন করেন, ধীরে ধীরে আপনার আর্থিক বাধা কেটে যাবে, ঋণের দায় থেকে আপনারা মুক্ত হতে পারবেন। পারিবারিক অশান্তি যদি লেগে থাকে, আপনাদের জীবনে অশান্তি ঝগড়া চলতেই থাকে, তামার পাত্রের এই উপায় কিন্তু আপনার জন্য কার্যকর। কি উপায়? একটি তামার কলসে জল নিন, এরপর এই জলে 1 চিমটি সিঁদুর ও কয়েক দানা চাল আপনারা ফেলে দিন। এরপর ভোরবেলা ওই জল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। অর্থাৎ রাত্রিবেলায় একটি ছোট্ট তামার কলসে জল নিন, 1 চিমটি সিঁদুর জলের মধ্যে ফেলে দিন, কয়েক দানা চাল মিশিয়ে নিন।
ভোরবেলা এই জল সূর্য দেবতাকে অর্ঘ্য দেবেন। এর ফলে আপনার পরিবারের পারিবারিক অশান্তি দূর হবে, আন্তর্কলহ দূর হবে এবং নিজেদের মধ্যে ভাব ভালোবাসা অটুট থাকবে। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পাবেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।